নবীজি আপনার মন খারাপ। নজর ইবনে হারিস সে নায়িকা নাই গায়িকাবাদী, তাদেরকে এনে ডান্স করে, গান বাজনা করে, আর বিভিন্ন ধরনের তাদেরকে দাওয়াত দিয়ে আপনার কাছে না যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আগরাবিজি আপনি চিন্তিত হবেন না, পরেশানি হবেন না, একদিন এই সবগুলি মিটে যাবে, গান বাজনা থাকবে না। নজর ইবনে হারিস যেই কাজগুলো করতেছে এই কাজ নজর ইবনে হারিসের কথা তারা শুনবে না। একদিন সকলে আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হবে। পাপ করেছি মাফ করে দাও, আমি অসীম গুনাহগার হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। পাপ করেছি মাফ করে দাও, আমি অসীম গুনাহগার হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। রহমানুর রহিম নাম তোমার, অসীম করুণা। রহমানুর রহিম নাম তোমার, অসীম করুণা। পাপীদেরকে দাও পেলিয়ে দরবার তোমার, হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। পাপী জানিয়া ফেলিয়া দিলে কোথায় যাব আর, ঘুরে ফিরে ফিরে আসব দরবারে তোমার, হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومع شوقه مخبرا وآمرا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد، وسخط الرب في سخط الوالد. صلى الله على আমরা এক মর্তবা সকলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وصحبه وسلم। মনে হচ্ছে আবহাওয়ার সময় অনেকের চোখে একটু একটু ঘুম দেখা যাচ্ছে। সেই ঘুম কে দূর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ
এই জিকিরগুলো করবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়। সকল বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে সবার পিছন দিক দিয়া যদি একটা করে বালিশ দেওয়া যেত আর ডালান দিয়া হেলান দিয়া ঘুমায় ঘুমায় শুনতেন, ভালো লাগতো। কি বালিশ দেওয়ার মতো সুবহানাল্লাহ বলবেন নাকি চিৎকার বেড়ে আরো জোরে বলবেন সুবহানাল্লাহ? তোরা মাশাআল্লাহ। তোমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, জোরে জোরে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বলেন নামাজ রোজা ছাড়বো না, বলুন নামাজ রোজা ছাড়বো না, মা বাবার খিদমত ভুলবো না, বলুন মা বাবার খিদমত ভুলবো না। ভাইজান নবীর দরুদ ছাড়বো না, বিদআত আমরা করবো না, লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত মইন্দ হাজীবাড়ি তানজিমুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লামা হাফেজ শরীফুল ইসলাম দামাত বরকাতুহুম উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো যারা উপস্থিত হয়েছেন, জাতির কর্ণধার, জাতির রাহবার, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা কিফায়াতুল্লাহ শিরাজি সাহেব, হযরত মাওলানা হাবিবুল্লাহ জিহাদি সাহেব, আমার পূর্বে আরো উলামা কেরাম বয়ান করেছেন, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমার সম্মুখে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত সদরিয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগ আবহাওয়ায় আরামের ঘুমকে হারাম করে আল্লাহর পবিত্র বাগান কোরআন তাফসীর মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তার আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যে ব্যক্তি শুকর আদায় করে আল্লাহ তাআলা তার শুকরিয়া তানে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়।
আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আর জোরে সুরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেয় এবং তার জন্য ইন্না আযাবি লাশাদীদ কঠিন শাস্তির ব্যবস্থা করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের অসংখ্যনিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যেন আমলের নিয়তে এবং আপনারা যেন শুনতে পারেন, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন। আসুন আমরা আগে জেনে নেই, পৃথিবীতে পিতা মাতা আগে আসে নাকি সন্তান সন্তানাদি আগে আসে? আরো জোরে বলেন, পিতা মাতা আগে আসে। অনেকেই বলে হুজুর মাতা পিতার বেশি বেশি বয়ান করেন, কিন্তু মা বাবার যে দোষ, সন্তানের প্রতি কর্তব্য, এই কর্তব্যটুকু আমরা কতজনে আদায় করেছি সেইটা আমরা কয়জনে বুঝি এবং কয়জনে এরা উপলব্ধি করি। কারণ মা বাবার যে একটা প্রভাব আছে, সেই প্রভাব সন্তানের উপরে পড়ে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সন্তানদেরকে মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর থেকে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখে। মা বাবা সন্তানের যে কর্তব্যগুলো আছে, সেই কর্তব্যগুলো সঠিকভাবে না আদায় করার কারণে সন্তানগুলি নাস্তিক হয়। সেই সন্তানগুলি বিভিন্ন ধরনের ইসলামিক, যখন বিভিন্ন ধরনের কথা হয়, সেই ইসলামী কথার বিরুদ্ধে কোনোদিন মিটিং মিছিল এবং কি নাস্তিকদের বিরুদ্ধে কোনোদিন দাঁড়ায় না। কতক্ষণ ঠিক কিনা? আজ বাংলার দেশে, শুধু বাংলাদেশ নয়, গোটা সারা বিশ্ব মুসলিম দেশে যে একটা যদি লাশ পড়ে থাকে, সেই লাশটা কোন ইহুদির বাচ্চা নয়, সেই লাশটা কোন হিন্দুর বাচ্চা নয়, সেই লাশটা ওই মুসলমান মেয়ের সন্তান। কতক্ষণ ঠিক কিনা? আমি স্পষ্ট দৃঢ় কণ্ঠে বলতে চাই, আজ ফিলিস্তিন, আফগান, কাশ্মীর সহ সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। এর একটি মাত্র কারণ, আমরা মুসলমান আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য আমাদের সন্তান নাস্তিক হচ্ছে, বুকে সাহস নাই। যার কারণে আজ ইহুদ এবং খ্রিস্টান, পৃথিবীর যত ইহুদি কাফের বেঈমানেরা আছে, মুসলমানদের উপর শাসন করতেছে। কতক্ষণ ঠিক কিনা? এখনো যদি আমাদের মুসলমান ঘুরে দাঁড়াই সাহাবা কেরামের মতো, আবারও এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, পৃথিবীতে আগে মা বাবা আসে, তারপর আসে সন্তান।
সন্তান মায়ের গর্ভ যখন থাকে, গর্ভ থাকা অবস্থায় সন্তানের যে কর্তব্যগুলো আছে আমাদের মা বাবা এইগুলা সঠিকভাবে আদায় করি না। একটা যুবক একটা যুবতী যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন বিবাহ শাদী দিবে এবং করাইবে, এই অবস্থায় ছেলের পক্ষ থেকে ছেলের মা বাবা সুন্দর মেয়ে খুঁজে, কিন্তু মেয়েটা দিনদার কিনা, ধার্মিক কিনা সেটা খুঁজে না। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, বিবাহিক জীবনে প্রথম যে বিবাহের সূচনা শুরু হয়, সেই প্রথম সূচনায় যে বিবাহ শাদী হয়, কিছু কাজ হয় হিন্দুদের, কিছু কাজ হয় খ্রিস্টানদের, কিছু কাজ হয় বুদ্ধদের। মুসলমানদের যে নীতি আছে এই নীতি অনুসারে বিবাহ হয় না। কথা কোন ঠিক কিনা? মনে করেন ঘটক, আর ঘটকের মুখে যে কত মজা এটা বলার শেষ নাই। মনে করেন মেয়ের বাপের বাবার কাছে বা ছেলের বাবার কাছে এমন ভাবে মজা করে বলবো যে 3 লক্ষ 4 লক্ষ টাকার মালও দিব, সম্পত্তির শেষ নাই। মেয়েটা দেখতে এত সুন্দর, এত লম্বা চূড়া, মানে ঘটক এত মজা করে সাজায় গুছায় বলে বিবাহ শাদী ঠিক করে, কিন্তু মাস সপ্তাহ পার হয় না, হইতে ছেলে তালাক দিতে চাই আর না হই মেয়ে ডিভোর্স দিতে চাই। কথা কোন ঠিক কিনা? বিবাহ শাদী ঠিক হলো, ঠিক হওয়ার পরে বিবাহর কাজ শুরু হবে। বিবাহ কাজ শুরু হওয়ার আগে বাড়ির যে ছেলে মেয়েরা আছে বা গার্জিয়ান যারা আছে তারা কি করে? বিভিন্ন ডোল, হারমোনি, একতারা, দুতারা, এরকম বিভিন্ন ধরনের গানের আসর, নায়িকা গায়িকাদেরকে দিয়ে এই পবিত্র বিবাহ, সেই বিবাহের শুরুতেই নাপাক করার জন্য বিভিন্ন গায়িকা নায়িকাদেরকে দিয়ে ডান্স করে, গান করে এই পবিত্র বিবাহটাকে অপবিত্র করে। কথা কোন ঠিক কিনা? প্রথম সূচনা শুরুই হইতেছে। আপনারা কি বলেন? গান বাজনা কি হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। এটাকে আমি বলছি না, আপনারা বলছেন না। আল্লাহ কোরআনের কথা, আল্লাহর কোরআনের কথা বলতাম নি। আল্লাহ কোরআনে বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শানে নুজুলে বলা হয়েছে যে নবীজির একদিন মন খারাপ, এই অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, নবীকে সান্ত্বনা দিলেন। নবীজির মন খারাপ কেন? নজর ইবনে হারেস সে
রোম পারস্য থেকে নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদেরকে এনে ডান্স করে নাচ করে আর তাদেরকে বলে তোমরা মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদের কাছে গেলে তোমাদের নামাজের কথা বলবে, তোমাদেরকে রোজার কথা বলবে, বিভিন্ন আমলের কথা বলবে, তোমরা মুহাম্মদের কাছে যেও না। আমি রোম পারস্য থেকে সুন্দর গায়িকাবাদীদেরকে এনেছি, তোমরা তাদের কাছ থেকে গান শুনবা, ডোল তারপর হারমোনি একতারা দুতারা এই সব দিয়ে আমি সুন্দর গানের আসর করেছি, সেখানে তোমরা শুনে শুনে আরাম করবা। নবীজির মন খারাপ, এই মুহূর্তে আল্লাহ তাআলা এই কোরআন আয়াতে নাজিল করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার মন খারাপ, আপনার মন খারাপ। নজর ইবনে হারিস সে নায়িকা নাই গায়িকাবাদী তাদেরকে এনে ডান্স করে গান বাজনা করে আর বিভিন্ন ধরনের তাদেরকে দাওয়াত দিয়ে আপনার কাছে না যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আগরাবিজি আপনি চিন্তিত হবেন না, পরেশানি হবেন না, একদিন এই সবগুলি মিটে যাবে, গান বাজনা থাকবি না। নজর ইবনে হারিস যেই কাজগুলো করতেছে এই কাজ নজর ইবনে হারিসের কথা তারা শুনবে না। একদিন সকলে আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হবে। এই আয়াত দ্বারা নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, বুঝাইলেন, ওগো নবীজি তারা এক তারা দু তারা ডুল তাপড় দিয়ে তারা যা নায়িকাবাদীদের গান এগুলো যে করে এক সময় তার নজর ইবনে হারিসের গান তারা শুনবে না, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হবে। তাহলে সেই গান বাজনা এটা কি জায়েজ নাকি না জায়েজ? বিবাহ শাদীর মধ্যে যে সেই গান বাজনা করে এটার প্রভাব নব দম্পতির উপর পড়ে কি নাই? কি বলেন, তাদের উপর পড়েনি? গান বাজনা সারা রাত মনে করেন যুবক যুবতীদেরকে দিয়ে তারা গান বাজনা করে, তারপর আবার গায়ে হলুদ কি মুসলমানদের প্রথা নাকি হিন্দুদের প্রথা? কি বলেন, আরো জোরে বলেন, মুসলমানদের প্রথা নাকি হিন্দুদের প্রথা? পাশের বাবির যে বাবিয়াত আছে, যুবতী মেয়েরা আছে, জামাইকে গোসল করা, মেহেদি পরাই, এগুলা জায়েজ নাকি হারাম? হারাম। এই সবগুলো দিয়ে বিবাহ শাদী হয়। হওয়ার পরে যখন সন্তান মায়ের গর্ভ আসে, বর্তমান যে যুগ তারা গান শুনে সন্তান যখন মার গর্ভে যায়, এই গর্ভাবস্থায় মা গান শুনে বিভিন্ন পর পুরুষের সামনে যায়, আর সেই গানের প্রভাব সেই সন্তানের উপরে পড়ে। কথা কোন ঠিক কিনা? সন্তানের উপরে প্রভাব পড়ে। কিভাবে? আপনাদের একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। খাজা কুতুবউদ্দিন খাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির নাম অনেকেই শুনেছেন। খাজা কুতুবউদ্দিন খাকি আর বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি মার গর্ভে যখন ছিলেন, গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, আসার পরে একটু বড় হইলেন, বড় হওয়ার পরে হুজুরের কাছে দিয়েছে যে ওনাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। হুজুরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, হুজুর বলতেছে, হে সন্তান তুমি আমার সাথে সাথে পড়ো। হুজুর বলতেছে,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين কাজা কুতুবউদ্দিন খাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি ছোট মাসুম বাচ্চা হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহার কয়েকটি আয়াত শুনাইলেন। ছোট মাসুম বাচ্চা হুজুর বলতে আছে, তুমি আমার সাথে সাথে তুমি পড়তে থাকো। একদম ছোট মাসুম বাচ্চা হুজুর মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন আর বললেন তুমি তেলাওয়াত করো। ছোট মাসুম বাচ্চা সূরাতুল ফাতিহা পান করলো। সূরাতুল বাকারার আরো অনেকগুলো আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিলেন। হুজুর বললেন তুমি দেখে দেখে তুমি আয়াতগুলো পড়ো, কিন্তু না, সে দেখে দেখে কোন আয়াত পড়ে না। ছোট মাসুম বাচ্চা খাজা কুতুবউদ্দিন খাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি একে একে সূরাতুল ফাতিহা পান করে সূরাতুল বাকারা তেলাওয়াত করে অনেকগুলা আয়াত মুখস্থ পড়ে পড়ে হুজুরকে শুনাই দিলেন। আশ্চর্য না? হুজুর বললেন দেখে দেখা তুমি শুরু বাচ্চা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমার সাথে পড়ো। হুজুর দেখে দেখা বইলা দিলেন তুমি পড়ো, আর ছাত্র মুখস্থ পড়া শুরু করে দিছে। তাও একটা দুইটা আয়াত নয়, অনেকগুলো আয়াত পড়ে ফেলেছে। সকল বলি সুবহানাল্লাহ। হুজুর বলতেছে তোমার মা কি তোমাকে এই কোরআন মুখস্থ করায়া আমার কাছে দিয়েছে কি ইয়ারকি করার জন্য নাকি? আমার সাথে ইয়ারকি করার জন্য কি তোমার মা আমার কাছে দিয়েছে? বলতেছে উঠো, আসো তোমার মার কাছে যাই, তোমার মা কি আমার সাথে ইয়ারকি করার জন্য কি আমার কাছে দিয়েছে কিনা। আঙ্গুল ধরে বাড়িতে গেলেন, বলতেছে ও খাজা কুতুবউদ্দিন খাকি, মা আপনার সন্তানকে আমার কাছে পড়ার জন্য দিয়েছেন, আপনি কি ইয়ারকি করার জন্য মস্করা করার জন্য আমার কাছে কি দিয়েছেন? খাজা কুতুবউদ্দিন খাকি আর বখতির মা বলতেছে ওগো হুজুর, আমার সন্তানকে আপনার কাছে দিয়েছি পবিত্র কোরআন পড়ার জন্য। ওগো হুজুর, আমি কোনো মস্করা করার জন্য দেই নাই, কোনো ইয়ারকি করার জন্য আপনার কাছে দেই নাই। তবে আমার বিশ্বাস হয়েছে আমার সন্তান যখন আমার গর্বে ছিল আমি হলাম কোরআনে হাফেজা। কি বলতেছে? কোরআনে হাফেজা। উনি বলতেছেন হুজুর, আমি হলাম কোরআনে হাফেজা। আমার এই ছোট মাসুম বাচ্চা যখন আমার গর্বে ছিল, গর্বে অবস্থায় আমি কোনদিন গান শুনি নাই, পুরুষের সামনে যাই নাই। আমি যখন রান্না করতাম আমি তখন আমার মুখের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতো। আমি যখন শুয়ে থাকতাম
তখন অবস্থায় আমি কোরআন তেলাওয়াত করতাম। এক খতম, দুই খতম নয়, আমি এরকম শত শত কোরআনের খতম আমার সন্তান গর্ভ অবস্থায় আমি দিয়েছি। আপনার কাছে দিয়েছি, আমি আর কি করি নাই, আপনার সাথে কোনো মস্করা করি নাই। আপনার কাছে দিয়েছি, আমার দীর্ঘ বিশ্বাস হয়েছে আমি যে কোরআন তেলাওয়াত আমার গর্বে থাকা অবস্থায় পড়েছি, এই তেলাওয়াতের প্রভাব আমার সন্তানের মধ্যে পড়েছে। বিশ্বাস হয়নি আপনারা? মার গর্ভে থাকা অবস্থায় এটার প্রভাব যে সন্তানের উপর পড়ছে। মাসুম বাচ্চা জীবনে পড়ে নাই, কিন্তু হুজুর একবার বলেছে, সে কয়েক আয়াত আরো বাড়ায়া পড়ছে। এটা ওই যে মার গর্ভে ছিল, মা ছিল কোরআনে হাফেজা, মা এক খতম দুই খতম দেই নাই, অনেকগুলা খতম দিয়েছে, যার কারণে মার কোরআনের তেলাওয়াতের প্রভাব সন্তানের উপর পড়েছে। কথা কোন ঠিক কিনা? আর বর্তমানে আমাদের যে মা বোনরা আছে, হাতে হাতে টাচ মোবাইল, হাতে হাতে টাচ মোবাইল, মনে করেন সন্তান গর্বে সারাদিন টিকটক, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এমন কোন নায়িকার নাম বাদ নাই মা বলতে পারে না, এমন কোন নায়কের নাম বাদ নাই, এমন কোন শিল্পীর নাম বাদ নাই বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? মানে বোঝা যা, চলচ্চিত্র জগতের যত নায়ক নায়িকা আছে, গায়ক গায়িকা আছে, শিল্পী আছে, তাদের নাম এমন ভাবে মুখস্থ করেছে, বোঝা যায় এগুলার হাফেজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর যেরকম মা গান বাজনা এগুলা শুনে, এটার প্রভাব সন্তানের উপর পড়ে, আর সন্তান হাঁটতে পারে না, এমন এমন ডান্স দেয়, মানুষ অবাক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মহিউস সুন্নাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছে তো সবাই। উনি মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে আসে, কত পারা হাফেজ ছিলেন? 18 পারা তার মুখস্থ ছিল। এমনকি বলা হয়েছে, মা যখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো, মা যখন 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করত, মার হাতের আঙ্গুলের ভিতরে দেখা যেত সন্তান ও মার সাথে হাত তুলেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এইগুলা মায়ের গর্ভ থাকা অবস্থায় মা যখন কি করছে, কোন পাপ করছে না, গুনাহ করছে না, ভালো কাজ করছে, এগুলার প্রভাব সন্তানের উপরে পড়েছে। কথা কোন ঠিক কিনা? পাপ তো অনেকে করে, পাপ ছাড়া মানুষ আছে, কিন্তু পাপ করার পর আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। যেরকম কবি বলেন, পাপ করেছি মাফ করে দাও, পাপ করেছি মাফ করে দাও, আমি অসীম গুনাহগার হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। পাপ করেছি মাফ করে দাও, আমি অসীম গুনাহগার হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। রহমানুর রহিম নাম তোমার, অসীম করুণা, রহমানুর রহিম
নাম তোমার অসীম করুণা, পাপীদেরকে দাও পেলিয়ে দরবারে তোমার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। পাপী জানিয়া ফেলিয়া দিলে, কোথায় যাব আর, ঘুরে ফিরে ফিরে আসব দরবারে তোমার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। কুদরত কাদির সামিউম বাসির, মহিমা তোমার। কুদরত কাদির সামিউম বাসির, মহিমা তোমার। পাপীদেরকে দাও বলিয়ে দরবারে তোমার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। পাপ করেছি মাফ করে দাও, আমি অসীম গুনাহগার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। সকলে বলে আল্লাহু আকবার। পাপ আমরা করি ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, মা বাবা যেটা করে সন্তানের উপরে সেটার প্রভাব পড়ে, কথা কোন ঠিক কিনা? সকলের চোখে যেমন একটু গুম গুম ভাব দেখা যাইতেছে। আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিগুলি উড়ে উড়ে, পশুগুলি ঘুরে ঘুরে, করেছে যেই নাম সাধনা, সব বেদারি ওরাই করেছে সেই নাম যাপনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, যে পৃথিবীতে মাতা পিতা আগে আসে, সন্তান পরে আসে।
সন্তানকে যদি মা বাবা যদি সুশিক্ষায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, সেই সন্তান ভালো হবে, কথা কোন ঠিক কিনা? আর ভালো হইবে কিভাবে? বাচ্চা যখন ছোট, মসজিদের মক্তবের মধ্যে হুজুরের কাছে দেয়া যাবে না? মক্তবে দেয়া যায় না। স্কুলে কিন্টার গার্ডেনে মা সুন্দর করে বা বাবা সুন্দর করে কিন্টার গার্ডেনে দেয়, কথা কোন ঠিক কিনা? আর কিন্টার গার্ডেনে যখন দিয়ে আসে, এখানে কি আল্লাহর নাম শিক্ষা দেওয়া হয় নাকি মিথ্যা শিক্ষা দেওয়া হয়? ছোট বাচ্চা তাদেরকে যখন দিয়ে আসে, তাদেরকে মিথ্যা যে কবিতা আছে, আটিমা টিম 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 তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া টুটুসিং, আপনারা কি বলেন? এটার মধ্যে বুঝার বলতে ভালো কিছু আছে না? এটার মধ্যে সব মিথ্যা। আমি দৃঢ় কণ্ঠ বলতে চাই, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কিন্টার গার্ডেন স্কুলের মধ্যে এই বাচ্চাগুলো দেওয়ার পরে যে কবিতাগুলো শেখানো হয়, যে নাস্তিকবাদ শেখানো দেওয়া হয়, এই সবগুলি ইহুদি খ্রিস্টানদের কালচার। তারা চাই ছোট ছোট মাসুম বাচ্চাদের মাথার মধ্যে যদি এই মিথ্যা কবিতা, হাটিমা টিম টিম টিম, এরকম যে নাস্তিকবাদী যে কবিতাগুলো আছে, এই সব কবিতাগুলি ছোট মাসুম বাচ্চাদের মাথার মধ্যে ঢুকানো দেওয়া হয়। এই মাসুম বাচ্চারা বড় হয়ে যখন ইসলামের বিরুদ্ধে কথা হবে, নাস্তিকরা যখন ইসলামকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করবে, এই শিশু মাসুম বাচ্চারা বড় হয়ে কোরআনের প্রতিবাদ করতে পারবে না, ইসলামের কোন প্রতিবাদ করতে পারবে না। এই মাসুম বাচ্চারা বড় হয়ে ইসলামের যে নাস্তিকরা আছে, ইসলামকে যারা ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে কোন মিটিং মিছিল, তাদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মক্তবের মধ্যে বাচ্চাদেরকে যখন দেওয়া হয়, মক্তবের হুজুর যে কোরআনুল কারীমের তেলাওয়াত এই বাচ্চাকে শেখায়, সেই বাচ্চার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআন আছে, সেই কোরআন আস্তে আস্তে তার মধ্যে ঢুকে। আর সে বাচ্চা যখন বড় হয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, এই দেশের মধ্যে কোনো নাস্তিক যদি মাথা ছাড়া দ্বারা উঠে, তাদের বিরুদ্ধে মিটিং কিংবা এমনকি রক্ত দিয়ে শহীদ হতে পর্যন্ত রাজি হয়, কথা এখন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কিন্টার গার্ডেন স্কুল গুলোকে আমি খারাপ বলি না, প্রতিহিংসার জন্য আমি বলি নাই। সেইগুলোর মধ্যে যদি ইসলামী শিক্ষা যদি থাকতো, তাহলে এই দেশের কোন আলেম ওলামা এইগুলোর বিরুদ্ধে বলতো না, কথা কোন ঠিক কিনা? এই সবগুলি ইহুদ এবং খ্রিস্টানদের চক্রান্ত। কারণ তারা বুঝতেছে, যদি মুসলমানদের বাচ্চাদের মাথার মধ্যে বলবাল মিথ্যা কবিতা যদি তাদের মাথায় ঢুকে দেওয়া হয়, তাহলে এই বাচ্চাগুলি বড় হয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারবে না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজ এমন পর্যায়ে আমাদের দেশটা দিন দিন যাচ্ছে, কিছু কিছু মানুষের ইসলামী শিক্ষার কথা বললেই তাদের চুলকানে উঠে, কথা কোন ঠিক কিনা? ইসলামী শিক্ষার কথা বললেই তাদের চুলকানি শুরু হয়ে যাগা। মনে রাখবেন, সেই সন্তান আপনি যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেছেন না, এই সব সন্তান বড় হয়ে এমন এমন কাজ করায়, এই কাজগুলি করে মা বাবাকে দেশের সর্দার মাতাব্বরের সামনে জুতার মালা পর্যন্ত পরাইতে বাধ্য হই, কথা কোন ঠিক কিনা? কারণ সে মা বাবার কথা বুঝে না, যার কারণে আকাম কুকাম যত গুনাহের পাপিষ্ঠ কাজ আছে, এই কাজগুলি করে।
এই কাজগুলি করে মা বাবার মুখের মধ্যে চুলকানির রটাই কথা কোন ঠিক কিনা? এটা তো দুনিয়াতে মা বাবাকে বেইজ্জতি করতেছে, লাঞ্ছিত বঞ্চিত করতেছে। আখিরাতে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, আমার কথা নেই, আল্লাহর কোরআনের কথা। এরপরে বাচ্চাদের যে নামগুলা রাখা হয়, এখন আবার মডেলিং নাম। আলেমদেরকে জিজ্ঞাসা করে না কি নাম রাখবে, বা নিজেরও গবেষণা করে না কোন নামগুলা রাখবে। টিঙ্কু, পেঙ্কু, মিঙ্কু, ওই সবজি তরকারির নাম রাখে পটল, আমার নাম রাখে পাপিয়া, পাপ্পু, মাহিন, বৃষ্টি, আশা, নৈরাশা। এই নামগুলা যে রাখে, এই নামগুলোর কোনো অর্থ আছে? হ্যাঁ, অর্থ আছে, কিন্তু এই নামগুলোর অর্থ খুবই খারাপ। পাপ্পু অর্থ কুত্তার বাচ্চা। পাপ্পু অর্থ কি? কুত্তার বাচ্চা। নাম রাখছে পাপ্পু, এটা নামের অর্থ কি? কুত্তার বাচ্চা। নাম রাখছে পাপিয়া, পাপ কারণে ওলি, ইসমে ফাইলের সিগা। যে পাপিয়া শব্দের অর্থ কি? যে পাপ কারণে ওলি। নাম রাখছে মাহিন, আযাব মাহিন। মাহিন তো লজ্জা, আযাব, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই যে রিঙ্কু, বিঙ্কু, পিঙ্কু, টেঙ্কু, এই যে নামগুলো রাখলো, এই যে পটল, এই নামের কোনো অর্থ আছে? আর এই নামগুলো যে রাখতেছে, এই নামগুলোর প্রভাব পড়ে। তো বড় হইয়া এই সব সন্তান ওই মা বাবাকে মানুষের সামনে অপমানিত করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। এটা তো দুনিয়ার শাস্তি। শুধু লাঞ্ছিত বঞ্চিত করে না, এই সব সন্তানগুলি বৃদ্ধাশ্রমে পাঠাইতে বাধ্য হই। কথা কোন ঠিক কিনা? আজকে অনেকেই বলে, হুজুর মা বাবার ওয়াজ বেশি বেশি কইরেন, আমার সন্তান আমার কথা শুনে না, একটু পানি ফোড়া দেন, তেল ফোড়া দেন, তাবিজ দেন। এগুলো কি কামুইব? যে জাগতিক ইসলামী শিক্ষা যেটা দেওয়ার কথা সেটা তুমি দাও নাই, আবার সেই সন্তান থেকে সেবা পাওয়ার আশা করো, কুশ্চিন কালেও না। সেই সব সন্তান বড় হয়ে কুলাঙ্গার হয়ে নাস্তিক হয়। এই সব সন্তান মা বাবাকে গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এমনকি সন্তানগুলি ঐশীর মতো, তসলিমা নাসরিনের মতো, হুমায়ুন আজাদের মতো নাস্তিক হই, এমনকি ঐশীর মতো মা বাবাকে জবাই করতে, হত্যা করতে পর্যন্ত বাধ্য করে। কথা কোন ঠিক কিনা? আপনারা শুনছেন না? মা বাবাকে যে হত্যা করছে ঐশী, লাকি। এর বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলি ভরপুর কেন? বেশিরভাগ যে বৃদ্ধাশ্রমগুলি ভরা, যে বৃদ্ধাশ্রমে যে লোকগুলি আছে, বেশিরভাগ দেখা গেছে বাংলাদেশের বুদ্ধিজীবী নামক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অধ্যাপক যারা আছে, তাদের মা বাবা হই বেশি। এ পর্যন্ত কি বলতে পারবে না যার মধ্যে ন্যূনতম আল্লাহ তাআলা ইসলামিক জ্ঞান দিছে, তার মা বাবাকে কোনোদিন অপমান করছে, এরকম নজির কোনোদিন দেখাইতে পারবে না। এই সন্তান কি করে? দুনিয়াতে মা বাবাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। আবার এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আল্লাহ কোরআনে বলেন। কুতাম নেই না ঘুমিয়ে যাবেন গা? আপনারা শুনবেন না বলবো, না ঘুমিয়ে যাবেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا أرنا الذين أضلانا من الجن والإنس
نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কাল কিয়ামতের ময়দানে এই সব সন্তানেরা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আরিনাল্লাযাইনি আদাল্লানা আরিনাল্লাযাইনি, যে তারা দুইজন অর্থাৎ মা বাবা পৃথিবীতে যখন থাকতেছিলাম আমাদেরকে হাসর নসর ইসলামিক শিক্ষা, এই শিক্ষাগুলো দেয় নাই। আদাল্লানা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে আপনার রাস্তা থেকে। আল্লাহর কাছে কি করবে? এরকম ভাবে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে, বলবে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি, হে প্রভু, দুনিয়াতে আমরা যখন ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি, দুনিয়াতে আস্তে আস্তে যখন ছোট অবস্থায় শিশু ছিলাম, তারপর কিশোর হলাম, তারপর যুবক হলাম, তারপর বৃদ্ধ হলাম। হে প্রভু, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের যে পিতামাতা ছিল, ওই পিতামাতা আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই, আমাদেরকে দুনিয়াতে কোরআন শিক্ষা দেয় নাই, রাসূলের বাণী আমাদের কানে পৌঁছায় নাই, আমাদেরকে কোরআন তাফসীর মাহফিলের কোরআন তালাওয়াত আমাদের কানে পৌঁছায় নাই, নবীদের কাহিনী আমাদেরকে শোনাই নাই, আমাদেরকে সাহাবা কেরামের কাহিনী আমাদেরকে শোনাই নাই। আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমাকে শুধু মানুষ নয়, জিন্নাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে। এমন তো অবস্থায় সন্তানের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মামলা দায়ের করবে, আর বলবে, প্রভু, দুনিয়াতে যখন আমি বড় হয়েছিলাম, আমার বয়স যখন শিশু থেকে কিশোর হয়েছিল, আমি যখন দুনিয়ার সব কিছু বুঝতাম, অবস্থার মধ্যে আমাকে বক্তব্যের মধ্যে হুজুরের কাছে পাঠাই নাই, আমাকে কোরআন তেলাওয়াত আমার মা বাবা কোনোদিন শিখাই নাই, এমনকি ক্যান্টার গার্ডেন নামক স্কুলের মধ্যে আমাকে দিয়েছি, আমাকে দিয়ে দুনিয়ার যে জাগতিক শিক্ষা আছে, আমাকে দুনিয়ার জাগতিক শিক্ষা আমাকে শিখাইছে, আমাকে ডাক্তার বানিয়েছিল, আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছিল, আমাকে প্রফেসর বানিয়েছিল, আমাকে অধ্যাপক বানিয়েছিল। চারু থেকে বলতে যা কিছু আছে দুনিয়ার শিক্ষা, ওই সব শিক্ষা আমাকে শিখাইছে, কিন্তু মহান রব্বুল আলামিনের কোরআনের বাণী আমাকে চিনাই নাই, আমার কানে কোনোদিন পৌঁছাই নাই। হে প্রভু, আজকে আপনার কাছে আমি মামলা দায়ের করতে চাই। আজকে দুনিয়া থেকে আমি কবরের মধ্যে এসেছি, এই কিয়ামতের ময়দানে এখন আমার হিসাব নিকাশ হবে, আমার জাহান্নামে আমার ঠিকানা করে দিবেন। হ্যাঁ প্রভু, আমি জাহান্নামে যেতে চাই, আমি জাহান্নামে যাব, আমার কোনো দুঃখ নাই।
আমাকে শিখিয়েছে, আমাকে কিন্ডারগার্টেনে ভর্তি করেছে, কিন্ডারগার্টেনে ভর্তি করে আমাকে দুনিয়ার যত শিক্ষা আছে দুনিয়ার শিক্ষা আমাকে শিখিয়েছে, আমাকে হাই স্কুলে ভর্তি করেছে, আমাকে কলেজ ইউনিভার্সিটিতে সহ পৃথিবীর যে প্রান্তে বড় বড় স্কুলগুলো আছে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করাইছে। আমাকে দুনিয়ার যত শিক্ষা ছিল ওই সব শিক্ষা আমাকে শিখিয়েছে। কিন্তু মহান রব্বুল আলামিনের যে শিক্ষা আছে, যে ইসলামিক শিক্ষা আছে, মন্দে হাজি তানজিমুল উম্মাহ যে মাদ্রাসা ছিল ওই মাদ্রাসায় আমাকে ভর্তি করে নাই। আমাকে মন যে হাজিবাড়ি তানজিমুল উম্মাহ যে মাদ্রাসা ওই মাদ্রাসাতে ভর্তি করে নাই, কিন্তু স্কুলে পড়াইছে আমাকে, আমার টাকা আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করবে। হ্যাঁ প্রভু, আজকে আমি জাহান্নামে যাব, কিন্তু আমার মা বাবা যে ছিল দুনিয়ার বুকে যারা আপনার কাছ থেকে আপনার দিন থেকে আমাদেরকে যে সরেছিল ওই মা বাবার কলিজার মধ্যে পা দিয়ে, বুকের মধ্যে পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। কি বুঝলেন? সন্তান দুনিয়াতে জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, কিন্তু আল্লাহ তাআলার পথ থেকে সেই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে দূরে সরে রাখলেন। এই তানজিমুল উম্মাহ, এই যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় আপনার সন্তানটাকে পড়াইলেন না। বড় হয়ে কোটিপতি বানাইবেন, কোটিপতি হবে, সেই জন্যে যা যা করার সবকিছু করাইছেন, কিন্তু আল্লাহ তাআলার নাম তার শিক্ষা দেন নাই। এমনকি এমনও সন্তান আছে, এমনও মানুষ আছে চুল দাড়ি পেকে গিয়েছে, তার মুখ দিয়ে সূরাতুল ফাতিহা তো দূরের কথা কালিমাটা পর্যন্ত আসে না। কথা কোন ঠিক কিনা? নবী রাসূলের যে বাণী, সেই বাণী পর্যন্ত শিখায় না। দুনিয়ার গান বাজনা যা কিছু আছে এই সবগুলি বলতে পারে, কিন্তু একটা কোরআনের আয়াত বা একটা শের এগুলো বলতে পারে না। এরকম নবীর শানে কই বলেছেন, रुखसार सबुर का कदरा पर्दा उठा दो, रुखसार सबुर का कदरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो, रुखसार सबुर का कदरा पर्दा उठा दो, रुखसार सबुर का कदरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दका तेरी आवाज सुना दो, दीदार दका तेरी आवाज सुना दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो।